হাড় জিরজিরে জীর্ণ একটা অবয়ব, আটলান্টিকের লোনা জল আর তীব্র দারিদ্র্যে ঘেরা অবস্কিউর একটা ব্যাকগ্রাউন্ড, লিসবনের সেই অনিশ্চিত মাইগ্রেটরি গন্তব্য। ফুটবলের ক্রনিকল বলে এ ময়দান কেবল গড গিফটেড জাদুকরদের, এ দুনিয়া বড্ড বেশি এলিস্ট, যতটা না স্কিলের তার চেয়েও বেশি অভিজাত্যের। সাধারণ মেহনতিদের খুব একটা ভ্যালু দেয় না, একরোখা স্বপ্নবাজদের স্থায়ী কোনো অ্যাড্রেস হয় না। গল্পটা অনেকভাবে বলা যেতে পারে। শুরুটা হতে পারে এমন এক চ্যাপ্টারে যেখানে একটা আনবর্ন শিশুকে পৃথিবীতে না আনার কঠিন ডিসিশন শ্রোতার কানে প্রবেশ করবে। গল্পের একটা ক্রুশিয়াল মোমেন্ট, ডাক্তাররা কপাল কুঁচকে বলবেন এই ছেলে ফুটবল তো দূর, ঠিকমতো দৌড়াতেও পারবে না। তালিমারা বুট, অপরিচিত ড্রেসিং রুম, আর্ন করা সব চ্যালেঞ্জ আর কুয়াশাচ্ছন্ন একটা ভবিষ্যৎ নিয়ে ছেলেটা লিসবনে আসবে। হৃদযন্ত্রের অসুখ আর পরিবারকে ছেড়ে আসা সবটার কমপ্লেক্সিটি সাথে নিয়ে আসবে। কখনো জিমের এক কোনায় ক্ষুধার্ত শরীরে ঘাম ঝরাবে, তো কখনো বড় বড় কোচদের দরজায় ব্রাত্য হয়ে দাঁড়াবে। কখনো বড্ড বেশি রোগা বলে রিজেকশন খাবে, আবার কখনো শুনবে বিষাক্ত ক্রিটিসিজম, সহ্য করবে সতীর্থদের অবজ্ঞার তিক্ততা। এরপর একটা দশক পেরিয়ে যাবে। একদিন লিকলিকে বডির জন্য বড় বড় ফুটবল পণ্ডিতদের কাছে তাচ্ছিল্য খাওয়া লোকটার পাশে 1 মিনিট ড্রেসিং রুম শেয়ার করতে হুমড়ি খেয়ে পড়বে বিশ্বের দামি দামি সব অ্যাথলেটরা। ক্লাবের ট্রায়ালে ব্রাত্য থাকা লোকটার আঙিনায় ইন্টারন্যাশনাল সব ক্লাব আর মাল্টিমিলিয়ন স্পন্সরদের লাইন লেগে যাবে একটা সাইনিং এর মতো মুড নিয়ে মুচকি হাসির আশায়। অখ্যাত ব্যাকগ্রাউন্ডের লোকটাই পর্তুগাল ছাড়িয়ে পুরো মহাবিশ্বের ইমোশন হয়ে যাবে, হবে কোটি কোটি তরুণের অবসেশন। টাকাই কার্ডিয়াক নামক ডেডলি হার্ট কন্ডিশনের ছেলেটাই একদিন ওল্ড ট্র্যাফোর্ডে ট্রাফিক জ্যাম লাগিয়ে দেবে। লিসবন একাডেমির ট্রেনাররা যাকে ফুটবলের আগে ভাষা শেখাতে বলেছিল, সেই অবহেলিত ছেলেটাই ফুটবলের গ্লোবাল ল্যাঙ্গুয়েজটা বদলে দিবে। গন্তব্যে একদিন নিঃস্ব হয়ে পথে নামা লোকটার নামেই গোটা পৃথিবী চিনবে সুমেরু বৃত্তের হিমাঙ্কিত নির্জনতা থেকে অ্যামাজনের গহীন অরণ্য অব্দি। লিসবনের ধুলোবালি থেকে শুরু করা সেই নাম প্রতিধ্বনিত হবে আন্দিস পর্বতমালার চূড়া থেকে প্রশান্ত মহাসাগরের ক্ষুদ্রতম কোনো দ্বীপেও। শ্রোতা শুনে মুগ্ধ হবে গড গিফটেড ট্যালেন্টের পেছনে ছোটা এই ফুটবল ওয়ার্ল্ড আজ রোনালদোর হার্ডওয়ার্ক আর পায়ের কারুকাজকে ওয়ারশিপ করে প্রতিটা সেকেন্ড। খালি পেটে ড্রাঙ্ক ফাদারের রাস্তা পরিষ্কার করতে থাকা ছেলেটা একদিন পুরো ফুটবল ওয়ার্ল্ড পায়ের নিচে এনে রাখলো। ক্রিশ্চিয়ানো রোনালদো নামটাই যথেষ্ট একটা প্যাশন প্রকাশের, একটা শ্রেষ্ঠত্বের পার্সোনালিটি বিকাশে। ভলসবুর্গের বিপক্ষে সেই হ্যাট্রিক কিংবা জুভেন্টাসের বিপক্ষে মধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ জানানো সেই বাইসাইকেল কিক, টাকাই কার্ডিয়াকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিশ্বকাপে 33.98 কিলোমিটার বেগে দৌড়ে নিজের স্বাক্ষর রাখা যে মাইলস্টোন, তার কোনো পারফেকশনিস্ট করতে পারতো কিনা জানা নেই। কোন ভার্সেটাইল প্লেয়ার ক্যারিয়ারের প্রতিটি ধাপে এসে সমালোচনার ঊর্ধ্বে ওভাবে নিজের শ্রেষ্ঠত্বের স্বাক্ষর রাখতে পারতো কিনা তাও জানা নেই। আজও মিরাকল দেখি যখন মনে পড়ে সুইডেনের বিপক্ষে সেই ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার, ইব্রাহিমোভিচের সেই উদ্ধত্তের ইগো ব্যাটলে একাই হ্যাট্রিক করে পুরো নেশনকে এমন ওয়ান ম্যান আর্মি পারফরমেন্স অন্য কেউ কি আর রিপ্রেজেন্ট করতে পারতো? আর মেন্টাল টাফনেস কি অন্য কোনো রাইভাল ধারণ করতে পারতো? আজও অবাক হই যখন দেখি সেম্পোদরিয়ার বিপক্ষে সেই অবিশ্বাস্য 2.56 মিটার উচ্চতায় লাফিয়ে ওভাবে হেডার থেকে গোল করা। কতজন অ্যাথলেটের পক্ষে ওভাবে কয়েক সেকেন্ড গ্র্যাভিটিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে শূন্যে ভেসে থাকা সম্ভব? ভীষণ প্রিমেটিভ আর লিমিটেশন নিয়ে শুরু করা আদিম মানুষ টাইম ট্রাভেলের সাথে সাথে নিজেদের বাউন্ডারি পুশ করা আর ইম্পসিবলকে অ্যাচিভ করাটাকে প্যাশন বানিয়ে ফেললো। টাইম ফ্রেম যত শিফট হয়েছে, মানুষের জিনগত কোড বদলে গেছে। মানুষ পাড়ি দিল মাইটি হিমালয়, কন্ট্রোল নিল সাহারার বার্নিং স্যান্ড আর সাইবেরিয়ার ডেডলি কোল্ডের। ডেজার্ট থেকে রেইন ফরেস্ট সবই তাদের ফুটপ্রিন্টে মার্কড হলো। তবে সে যাই হোক, ল্যাঙ্গুয়েজ যত রিচই হোক না কেন, সময়কে ডিফাইন করার জন্য সময় বা কাল শব্দটার চেয়ে পারফেক্ট কোনো ডেফিনেশন আজ অব্দি মানুষ ক্রিয়েট করতে পারেনি। মানুষের ডিকশনারিতে মিলিয়নস অফ ওয়ার্ডস আর শত শত অ্যাডজেক্টিভ থাকার পরেও কোনো সিলেবল দিয়ে তার সেই ডিফাইন অ্যারোগ্যান্সকে রিপ্রেজেন্ট করা সম্ভব হয়নি, কারণ কোটি কোটি শব্দের ভিড় তাকে এক্সপ্রেস করার জন্য তার নিজের নামের চেয়ে ভাইব্রেন্ট আর কোনো সাউন্ড নেই। রোনালদো মানেই আলটিমেট ডিসিপ্লিন,
এক্সট্রিম ডেডিকেশন আর প্রতিকূলতাকে জয় করার গ্যারান্টি, এক অনন্য ইন্সপিরেশন। অ্যাথলেট রোনালদো যতটা আনবিলিভেবল, তার চেয়ে হাজার গুণ অ্যামেজিং তার সেই হার না মানা জেদ। তাকে যতই ডিসক্রাইব করি না কেন, তার ভ্যালু বোঝাতে তার নামের চেয়ে সুপিরিয়র কোনো শব্দ এক্সিস্ট করে না।